নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানটি কার। হ্যাঁ, এই অনুষ্ঠানটি সেই বিশেষ জ্যোতিষ ব্যক্তিত্ব অর্থাৎ জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের, এবং যার অনুষ্ঠান মানেই কিন্তু কিছু নতুন তথ্যে আমরা সমৃদ্ধ হই, এবং যার অনুষ্ঠানে এমন কিছু কথা থাকে যেগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে অবহিত হই সেই সম্পর্কে, কারণ জ্যোতিষ সম্পর্কে সম্যক জ্ঞানের অধিকারী শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। তার জন্যই তার কাছ থেকে আমরা যে তথ্যগুলো পাই সেই প্রত্যেকটা তথ্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাই এই অনুষ্ঠানটি অত্যন্ত ভাইটাল একটি অনুষ্ঠান, অত্যন্ত সিরিয়াস একটি অনুষ্ঠান। আর এই সিরিয়াস অনুষ্ঠানে আমরা কিন্তু খুব সুন্দর কিছু টোটকা পাই, কিছু উপাচার পাই, যে টোটকা যেই উপাচারগুলো পালন করে আমরা প্রত্যেকে কিন্তু ভালো রয়েছি, এবং আপনারা ভালো রয়েছেন এটা কিন্তু আপনারা আমাদের ফোন করে জানান। আমাদের ভীষণ ভালো লাগে এই অনুষ্ঠান করতে, কারণ এই অনুষ্ঠান আপনাদের একটা ভালো লাগার অনুষ্ঠান হয়ে উঠেছে। আজকেও তিনি উপস্থিত রয়েছেন, অবশ্যই আমি তার সঙ্গে পরিচয় করিয়ে দেব। পরিচয় তো প্রত্যেকেরই করা রয়েছে, যদি আজকে নতুন কেউ থেকে থাকেন তার জন্য অবশ্যই এবং সবার জন্য আর একবার বলে দিই, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন, আজকেও রয়েছেন লাইভ অনুষ্ঠানে জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি আমাদের সকলের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ এবং নমস্কার। নমস্কার। তো প্রথমেই বলি যে এটা একটা লাইভ অনুষ্ঠান, এবং এই লাইভ অনুষ্ঠানে আপনি সবসময় আমাদের নতুন কিছু তথ্যে সমৃদ্ধ করেন। আজও কিন্তু আপনি আমাদের তথ্য কিছু তো দেবেনই, পাশাপাশি আপনি কিন্তু আমাদেরকে যাতে আমরা সবাই ভালো থাকি তার জন্য কিছু উপাচার তো দেবেনই। আর সামনেই আমাদের নতুন বাংলা বছর আসতে চলেছে, আর এই যে মুহূর্তটা আমরা যাচ্ছি বেশ ভালো মুহূর্তের মধ্যে দিয়েই যাচ্ছি, কারণ বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, আগামীকাল রামনবমী। তো এই যে সময়টা, এই সময়টা নিয়ে যদি আপনি কিছু একটু বলেন। নিশ্চয়ই, প্রত্যেকটা দিনই তো খুব শুভ মুহূর্তের মধ্যে দিয়েই যাচ্ছে। বহু মানুষ রয়েছেন যারা এই প্রতিটা দিনকে, এমনকি প্রতিটা ঘন্টাকেও অনেকেই উপভোগ করেন, জীবনটাকে পর্যাপ্তভাবে। বহু মানুষ আছেন যে পারফেক্ট সময়টাকে কাজে লাগান এবং সেইভাবে জীবনে চলেন। আবার বহু মানুষ আছেন অবহেলায় সময় নষ্ট করেন, এরকমও তো রয়েছে। প্রচুর মানুষ রয়েছেন যারা কিছু চেষ্টা করেও করতে পারছেন না, এমন মানুষও রয়েছে। এখন বিভিন্ন মানুষের সমন্বয়ে, বিভিন্ন গ্রহর দ্বারা চালিত হয়ে এই যে মনুষ্য জগৎ, এই জগৎ যেভাবে চলছে, সেখান থেকে প্রত্যেকের একটা ভালো থাকার আশা বা আকাঙ্ক্ষা, এটাকে তো অস্বীকার করার জায়গা নেই। প্রত্যেকেই কিন্তু চাই আমরা ভালো থাকতে, এবং ভালো থাকার পাশাপাশি আমাদের প্রিয়জন ছাড়াও প্রতিবেশী বলুন, আত্মীয় স্বজন বলুন, সমস্ত সকলে যেন ভালো থাকে, সেই বিষয়েও যেন সবাই খেয়াল রেখে যেন এগোনো, সেটা সব মানুষের মধ্যেই কিন্তু এই প্রবৃত্তিটা থাকে। কারণ এটা দেখুন, এটা কেন বলছি, আমাদের প্রিয়জন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এমনকি আপনি তাকে চেনেনও না, তারও যদি কোনো খারাপ দুঃসংবাদ পান, দেখবেন আপনার মনটা ভারাক্রান্ত হয়ে যাবে। এই যে আমরা একদিন আগে নিউজ পেলাম যে 26,000, প্রায় 26,000 ছেলে মেয়ে চাকরি চলে গিয়েছে। আপনি যেখানকারই মানুষ হন বা যে কানে শুনেছেন, চেনেন না তো, বেশিরভাগ তো চেনে না, কিন্তু একটু হলেও তাদের জন্য খারাপ লাগবে যে কর্ম করছিল ছেড়ে গেল। এটা তো আপনারা প্রত্যেকে কষ্ট পাবেন বিষয়টা নিয়ে, যারা জানেন, যারা যোগ্য ছিল। যোগ্য অযোগ্য এটা দেখুন সমস্তটাই একটা অন্য বিষয়, এর মধ্যে যাব না। আমি আমার অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে বলছি, মানুষ হিসেবে মানুষের যখন আপনি খারাপ কিছু শুনছেন, তো আপনি তাকে না চিনলেও আপনার খারাপ লাগে, শুনলে সেই জায়গাটা এটা ফিল করা যায়। এখন সেই যে বিষয়টা, এই যে কোনো কারণেই হোক এই ঘটনাগুলো ঘটছে পরপর। এছাড়াও বহু মানুষ আছেন তারা তাদের যোগ্যতা প্রমাণ করে চেষ্টা করে কর্ম করার চেষ্টা করছেন, অথচ
ভালো চাকরি ধরতে পারছেন না, আবার যারা পাচ্ছেন তারা রাখতে পারছেন না, স্টে হচ্ছে না, গ্রহগত কারণেই কিন্তু এগুলো সমস্তগুলোই হয়। এগুলো মানুষ কিন্তু গ্রহ নক্ষত্রের নিয়ন্ত্রণেই রয়েছি আমরা। তো এখন ব্যাপার হচ্ছে যাতে সারা জীবন আর্থিক জায়গাটা সুদৃঢ় থাকে। আমার মূল বলার বক্তব্য এটাই, বিগত এপিসোডেও আমি বলতে চেষ্টা করেছিলাম যে টাকা পয়সার প্রয়োজনীয়তাটাকে তো অস্বীকার করার জায়গা নেই একেবারে। এবার এই টাকা পয়সা যাতে আপনার অক্ষত থাকে, যাতে আপনার কাছে রোজগার বাড়ে, রোজগার আসে, সেই রোজগারটা সঞ্চয় হয়, সেটা সৎ ব্যয় হয়, ভালো কাজে লাগে, টাকা যেন অপব্যয় না হয়, তার জন্য বিশেষ কিছু প্রয়োজনীয় নিয়মাবলী বলুন বা যে কোনো উপাচার বলুন, এগুলো কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে রয়েছে। সেগুলো যদি পালন করা যায়, সেগুলো যদি মেনে চলা যায়, তাহলে জানবেন একটা মানুষের আর্থিক অবস্থা ভালো হতে বাধ্য। দরিদ্র অবস্থায় যে জীবন যাপন করবে বা দারিদ্রতা নিয়ে জন্মেছে, দারিদ্রতা নিয়ে মারা যাবে, তেমনটা নয়। এই সাবজেক্টে, অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টে, এই যে দারিদ্রতা থেকে বেরিয়ে এসে সচ্ছল জীবনযাপন করার প্রচুর কিছু নিয়ম রয়েছে। লোন, ঋণের ভারে জর্জরিত যারা, কিছুতেই ধার দেনা মিটিয়ে উঠতে পারছেন না যারা, তারা জানেন যে ধার দেনা মানে কতটা যন্ত্রণাদায়ক পরিস্থিতি সৃষ্টি করে। তো এই জন্য আপনাদের মূলত কিছু বিধি উপাচার পালন করলে এবং অবশ্যই জ্যোতিষ দেখিয়ে প্রতিকার করলে তো ডেফিনেটলি আপনারা তাড়াতাড়ি উপকার পাবেন। ওই আজকে ওটাই বলবো যে কি করবেন, বাড়ি বসে কি উপাচার পালন করলে আর্থিক জায়গাটা আপনার সচ্ছলতাটা আরম্ভ হবে, খুব দ্রুততার সঙ্গে আরম্ভ হবে। আজকে মা অন্নপূর্ণার পুজো, একটা খুব শুভ দিন, এবং এটা অনেকেই পড়েছিলেন যে এটা একটা ভালো ইয়ে ছিল যে অন্নপূর্ণা এবং ঈশ্বরী পাটনির একটা কবিতা ছিল, যেখানে মাঝি মায়ের কাছে বর চাইছে যে সোনার কিছু নয়, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই যে তার আকুতি, এই যে মার কাছে যে চাওয়াটা, সারা দুধে ভাতে থাকা অর্থাৎ কি সারা জীবন যেন খেয়ে পড়ে স্বচ্ছন্দে ভালোভাবে চলতে পারে, এটাই সেই ঈশ্বরী পাটনি কিন্তু মার কাছে চেয়েছিলেন। তো আমাদের প্রত্যেকেরই কিন্তু কামনা বা লক্ষ্য কিন্তু এটাই যে আর্থিক জায়গাটা যেন দৃঢ় থাকে, যেন হঠাৎ বিপর্যয়ের মুখোমুখি পড়তে না হয়। এবং এই হঠাৎ বিপর্যয় গুলো দেয় যে গ্রহগুলো, সেই গ্রহগুলো জন্মছকে অশুভ অবস্থান করে আছে, সেক্ষেত্রে সেগুলোর প্রতিকার প্রতিবিধান অবিলম্বে যদি করা যায়, জানবেন সেটা কিন্তু দ্রুততার সঙ্গে রেজাল্ট দেয় এবং আর্থিক জায়গাটা ক্রমশ ভালো হতে আরম্ভ করে। যাই হোক, কেউ কি ফোনে? হ্যাঁ, ফোনে তো অনেক বন্ধু অলরেডি চলে এসেছেন, একজনকে আমি হোল্ড করিয়েছি। কিন্তু যেটা কথা, যে আপনি কিন্তু খুব সুন্দর একটা উদাহরণের মাধ্যমে এই যে আর্থিক বিপর্যয়, এই ব্যাপারটা আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। সত্যি 25-26 হাজার মানুষের হঠাৎ করে একটা আর্থিক বিপর্যয় নেমে আসলো, এটা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে কিন্তু উনি আমাদের এটা সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে এইগুলো কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে জানা যায় বা অ্যাস্ট্রোলজির মাধ্যমে বোঝা যায়। এবং আরো খুব সুন্দর কয়েকটি উনি কথা বললেন যে এই ঈশ্বরী পাটনি আর আমাদের অন্নপূর্ণা দেবীর যে কথোপকথনটা হয়েছিল, তার মধ্যেও কিন্তু অনেক 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 তথ্য রয়েছে। মানে ওই যে কথার মধ্যে একটা মানে দুরকম একটা অর্থ ছিল, যে জিনিসটা আমাদের ভীষণভাবে ভালো লেগেছিল। যাই হোক, আপনি আমাদের খুব সুন্দর করে কিন্তু এই যে অর্থ যে আমাদের ভীষণভাবে প্রয়োজন, সেটা অস্বীকার করবার জায়গা নেই, এই জায়গাটা কিন্তু সত্যি কথা। এবং সেই অর্থটা আপনার জীবনে কিভাবে আপনি ধরে রাখবেন, যদি আপনার অর্থ থেকে থাকে, বা যদি আপনার অর্থ নেই, আপনি দারিদ্রতার মধ্যে দিয়ে যাচ্ছেন, কিভাবে আপনার জীবনে অর্থ আসবে, তার জন্য উনি কিন্তু কিছু বলবেন, কিছু টিপস, কিছু উপাচার অবশ্যই দেবেন। আপনারা কিন্তু অবশ্যই তৈরি থাকুন, কারণ আজকে একটা খুব ভালো দিন। আজকের দিনেই যদি আপনারা করতে পারেন বা আগামী দিনেও যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই, তারপর আমরা আলোচনায় আসব। এবং দুর্গাপুরবাসী আর যারা বহরমপুরে আসতে চান, তাদের ক্ষেত্রে তো দুটো সুখবর রয়েছে। আমি
এখনই বলে দিচ্ছি। প্রথমত বহরমপুরের বন্ধুরা 10ই এপ্রিল আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের মধ্যে শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে। বহরমপুরে যারা আসতে চান তারা কিন্তু বুকিংটা অবশ্যই এখনই করিয়ে নেবেন, কারণ সময়টা আর বেশি বাকি নেই। আর আগামী 17ই এপ্রিল দুর্গাপুর এবং দুর্গাপুরের পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা আপনারা কিন্তু 17ই এপ্রিল শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে আপনাদের মধ্যে পাচ্ছেন। অবশ্যই বুকিংটা কিন্তু করিয়ে নিন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, কিন্তু আপনার নামটা বোঝা গেল না। সুপর্ণা নস্কর। আচ্ছা হ্যাঁ বলুন বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে জানি। নিশ্চয়ই জানবেন, আপনার মেয়ের নাম বলুন। আমার মেয়ের নাম মনামি নস্কর। মনামি নস্কর। বনানী? মনামি। মনামি, মনামি নস্কর। আচ্ছা ঠিক আছে, আপনি ডেট অফ বার্থ বলুন। 2/4/2001। 2008 2/4, তাই তো? 2 এপ্রিল। আচ্ছা আচ্ছা, 2/4/2008। সময়টা বলুন, না হলে কিন্তু সবটাই উল্টো হয়ে যাবে, তাই না? সময়টা বলুন। সময়টা 3:17, দুপুর 3:17। জন্মস্থান কোথায় আপনার মেয়ে? কোথায় জন্ম? পিজি হসপিটাল। পিজি হসপিটাল, ঠিক আছে। এসএসকেএম, ঠিক আছে। আপনি কি জানতে চান উনি বলে দিচ্ছেন। আপনি বুধবার ছিল জন্মবার মেয়ের, উনি বলছেন, আপনি শুনুন। হ্যাঁ বলুন। কি টিভিতে শুনছে? আপনি কি টিভিতে শুনছেন? না, টিভিটা বন্ধ করে দিন, আপনি ফোনে শুনুন। টিভিতে শুনলে অনেক দেরি করে শুনবেন, সময় নষ্ট হবে। আপনি ফোনে শুনুন, টিভিটা একদম সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, এখন ওর যেটা পাচ্ছি, বুধবার ছিল জন্মবার, লগ্ন সিংহ লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম। হ্যাঁ, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ, একাদশী তিথি, গণ হচ্ছে রাক্ষসগণে জন্ম। ওর ক্ষেত্রে যেটা রয়েছে, মকর রাশিতে এতদিন ছিল শনি 7.5 কেটে গেছে কয়েকদিন হলো। এখন থেকে ওর রাশিতে শনির কোনো কুপ্রভাব নেই, কিন্তু লগ্নে শনি কেতু বসে আছে। এটা সাধু সর্প দোষ বলে। এটা নিজে করব করে আলসেমি করে, যার ফলে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণ বাধা আসবে। এবং কেতু শনি লগ্নে থাকলে শরীর স্বাস্থ্য ভালো যেতে চায় না, শরীর স্বাস্থ্য নিয়েও ভোগান্তি দেবে। সাধু সর্প দোষটাকে ঠিক করাবেন। এবং অষ্টমে দারিদ্র দোষ হয়ে রয়েছে, সব দিকে বাধার যোগ। এটা পড়াশোনার প্রতি অমনোযোগী, কনসেন্ট্রেশন হতে চাইবে না, এগুলো কিন্তু ডিস্টার্ব করবে। ঠিক আছে, এগুলোকে ঠিক করবেন। আর বন্ধু সঙ্গ ভালো পাওয়া যাচ্ছে না, সেখান থেকেও কিন্তু সমস্যা দেবে। আচ্ছা, এগুলোকে দেখিয়েছেন এর আগে হরোস্কোপ কাউকে? আপনি আপনার মেয়ের ছকটি কাউকে দেখিয়েছেন আগে? আগে কাউকে দেখাননি, এই প্রথম শুনলেন যে মকর রাশি? এই তাই মানে তার মানে উনি কিছুই শুনে, মানে আগে কিছুই জানতেন না আর কি, আজকেই আপনি সবটা শুনলেন, তাই তো? জন্ম ছকটাতে সাধু সর্প দোষ আছে, দারিদ্র দোষ আছে। হ্যাঁ, আপনি ওনার কথাটা বুঝতে পারছেন না? ঠিক আছে, আপনাকে আচ্ছা, আপনার মেয়ের সম্বন্ধে উনি অনেক কিছু কথা কিন্তু বলেছেন, আপনি ইউটিউবে ফলো করুন। ঠিক আছে, আপনি কি জানতে চাইছেন বলুন দেখি। হ্যাঁ, শোনা যাচ্ছে? কথা পরিষ্কার আসছে? হ্যাঁ, এবার বলুন, আপনি কি প্রশ্ন আপনার? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, লগ্নে শনি কেতু বসে আছে, এটা সাধু সর্প দোষ বলে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। এটা উনি আগেই বলেছেন, ভোগান্তি দেবে। আর ক্যারিয়ারে বাধার যোগ, দারিদ্র দোষ হয়ে রয়েছে লগ্নের অষ্টম স্থানে।
এই দারিদ্র দোষটাকে ঠিক করতে হবে। দারিদ্র দোষ থাকলে অষ্টমে যদি বাধা যোগ থাকে, সর্বকার্যে বাধা হয়, কোন না ভালো এডুকেশন হয়, হায়ার এডুকেশনে বাধা আসে, এবং ভালো চাকরি বাকরিও হতে চায় না যোগ্যতা অনুযায়ী। সুতরাং ওকে যে দোষগুলো রয়েছে সেগুলোকে ঠিক করান। আর ওর আলসেমি বা অলসতার একটা যোগ রয়েছে, নিজে করছি করব করে কাজ ফেলে রাখার একটা প্রবণতা ওকে কিন্তু ডিস্টার্ব করবে। আর মনে স্থিরতা নেই, অতিরিক্ত চঞ্চল, একটু রাগ প্রবণ আছে, একটু মাথা গরমের যোগ রয়েছে, এগুলোকে ঠিক করাতে হবে। ঠিক করালে ও জীবনে ভালো প্রতিষ্ঠা পাবে। বৃহস্পতি খুব ভালো শুভ পজিশনে বসে আছে, ও কিন্তু জীবনে উন্নতি করবে। ঠিক আছে, দোষগুলোকে আগে কাটানোর ব্যবস্থা করবেন, প্রতিকার করে এগোলে ভালো হবে। আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনি সাথে থাকুন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় এবং দর্শক বন্ধুদের বলি যে যদি ওনার অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, কিন্তু যদি আপনারা মনে করেন যে হ্যাঁ জগন্নাথ মুখার্জি মহাশয়ের প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা লাইভ বা প্রত্যেকটা প্রোগ্রামতে ইম্পর্টেন্ট প্রোগ্রাম, এবং প্রত্যেকটা প্রোগ্রামে কিছু না কিছু এমন তথ্য থাকে যেটা আপনাদের সমৃদ্ধ করে, তো আপনারা ইউটিউব ফলো করবেন। ইউটিউবে কিন্তু এই অনুষ্ঠান থেকেই যাচ্ছে, এই অনুষ্ঠানগুলো ইউটিউবের মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আচ্ছা আমি একটু বলে দিই, আমি পরের ফোনটি নেওয়ার আগে একটু বলে দিই যে ওনার সঙ্গে যারা যোগাযোগ করবেন তারা কিভাবে করবেন। প্রথমত কন্ট্যাক্ট নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, একটা রেড বক্সের মধ্যে যাচ্ছে, দেখুন লাইভের নিচে রেড বক্সের মধ্যে কন্ট্যাক্ট বলে নাম্বারটি যাচ্ছে। কি যাচ্ছে? 9051200976, 9051200976। এই নাম্বারটি সবাই আগে লিখে নিন। এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু বুকিং করবেন। কোথায় কোথায় আসতে পাচ্ছেন? সোনারপুর, রাজপুর, সেই রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন, প্রতি শুক্রবার দিন বিকেল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। বারুইপুরে যারা আসতে ইচ্ছুক, বারুইপুরের পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা, বারুইপুরে কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন প্রপার বারুইপুরে। বারুইপুরে আপনারা পাচ্ছেন দুদিন, প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত এবং প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে, প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। জয়নগর স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে। যারা জয়নগরে থাকেন বা পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন তাদের ক্ষেত্রে তো দারুণ সুখবর, এবং আপনারা চলেও আসছেন, যারা এখনো পর্যন্ত আসেননি অবশ্যই চলে আসবেন। প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত ওখানে কিন্তু ওনাকে পাচ্ছেন। শনিবার করে আপনারা কিন্তু 3 জায়গায় পাচ্ছেন। প্রথমত বলি দমদম সিথির মোড়ে বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে, যেটি হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে জেমস লং সরণিতে, জেমস লং সরণিতে হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে বা এমপি বিড়লা স্কুলের পাশেই যারা বেহালার পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছেন, বেহালাতে রয়েছেন, তারা কিন্তু বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে পেয়ে যাচ্ছেন শনিবার করে। এবং ব্যারাকপুরেও কিন্তু আপনারা শনিবার করে পেয়ে যাচ্ছেন। যারা ব্যারাকপুরে রয়েছেন, উত্তর 24 পরগনার বন্ধুরা বিশেষ করে, তারা কিন্তু ব্যারাকপুরে ওনাকে পেয়ে যাচ্ছেন। আর বলবো যে হুগলির চুচুড়াতে, চুচুড়াতে ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। তবে এই সমস্ত জায়গা ঠিক কবে কখন ওনাকে পাচ্ছেন সেটা একটু আপনারা ফোন করে জেনে নেবেন যখন বুকিং করবেন। পাশাপাশি বলে দিয়ে যে আরেকবার বহরমপুরে উনি কিন্তু চলে যাচ্ছেন আগামী 10ই এপ্রিল। বহরমপুরে এখনো পর্যন্ত যারা বুকিং করেননি তারা কিন্তু ইমিডিয়েটলি বুকিংটা করিয়ে নেবেন। এরপর এরপর দুর্গাপুরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আগামী 17ই এপ্রিল। যারা এখনো পর্যন্ত বুকিং করেননি অবশ্যই বুকিংটা কিন্তু করিয়ে নেবেন। আমরা পরবর্তী ফোনে যাই। একদম। আচ্ছা আচ্ছা, হ্যালো। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? আমি একটি ছেলের সম্বন্ধে জানতে চাই। একটি ছেলে আপনার কে হয়? ছেলের সম্বন্ধে জানতে চাই। আপনার ছেলে? হ্যাঁ। আচ্ছা বলুন, ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে প্রিয়াংশু সামন্ত। প্রিয়াংশু সামন্ত। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 26/4/2001। 26/4/2001। আচ্ছা, সময়টা বলুন। 26/4/2001। হ্যাঁ, সময়টা বলুন। সময়টা 11:15। কখন? 11:15 সকালে। সকাল 11:15। জন্মস্থান কোথায় আপনার ছেলের? জন্মস্থান হচ্ছে ইছাপুর কন্টাক্টর। আর এখন আপনি কোথা থেকে ফোন করছেন? আমি ব্যারাকপুর থেকে করছি। ব্যারাকপুর থেকে ফোন করছেন। আচ্ছা, ব্যারাকপুরেও কিন্তু ওনার চেম্বার রয়েছে, এটা আমি আপনার জ্ঞাতার্থে জানিয়ে দিলাম। আপনার ছেলের জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ, বৃহস্পতিবার।
কর্কট লগ্ন, রাশি বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম, শুক্ল পক্ষ, তৃতীয়া তিথি, গণ হচ্ছে নরগণ, বৈশ্য বর্ণ, এগুলো জানতেন তো? লগ্ন রাশি ঠিক আছে, কিন্তু আমি একটু চাকরির ব্যাপারে জানতে চাইছিলাম। চাকরি বা ক্যারিয়ারটা নিয়ে আপনি ব্যাপারে জানতে বলবো, চাইছেন। এটা দশমে রবির পজিশন খুব ভালো আছে, ও জীবনে ভালো চাকরি পাবে। হ্যাঁ, পরীক্ষাগুলো দিচ্ছে চাকরির। হ্যাঁ, রেলের পরীক্ষাগুলো দিচ্ছে। হ্যাঁ, চাকরি পরীক্ষাগুলো দিক। হ্যাঁ, বুঝতে পেরেছি। একাদশে 20 দোষ হয়ে আছে। একাদশটাকে বলে জ্যোতিষ শাস্ত্রে এটা সাকসেসের জায়গা, সাকসেস পাওয়ার জায়গা হচ্ছে একাদশ স্থান। ওই একাদশে চন্দ্র শনি বসে এটা 20 দোষ তৈরি করে বসে আছে, যার জন্য ওর হওয়া জিনিস হচ্ছে না, একটু একটুর জন্য বারবার চাকরির পরীক্ষাগুলো কেটে যাচ্ছে। আর মঙ্গল কেতু যুক্ত হয়ে বসে আছে, আর্থিক জায়গাটা সুদৃঢ় করতে গিয়ে অনেক দেরি করিয়ে দেবে। আচ্ছা, এবং কালসর্প দোষ জন্মছকে হয়ে আছে। এই যে এতগুলো জন্মছকে গ্রহ দোষ হয়ে আছে, এখন আপনি যতক্ষণ না এটাকে ঠিকঠাক করাবেন ততক্ষণ ও চাকরি পেতে গিয়ে বাধা হবে। এখনো ধরে রাখুন 2.5 বছর মতো স্ট্রাগল রয়েছে ভালো চাকরি পেতে গিয়ে। তো আপনি প্রতিকার করে দিলে একটু তাড়াতাড়ি হবে। প্রতিকার করেছেন এর আগে? আপনি কি প্রতিকার করেছেন আগে? না না, আমি এসব কিছু করিনি। করাননি, কিন্তু উনি বললেন যে জন্মছকে করিয়ে কিন্তু নেবেন। বিভিন্ন ধরনের দোষ হয়ে রয়েছে, সেই দোষগুলো যখন আপনি কাটাবেন তখন কিন্তু আপনার ছেলের চাকরির জায়গাটা আরো স্মুথ হবে, তাড়াতাড়ি আচ্ছা, হবে। আপনারা তাড়াতাড়িও হবে। ব্যারাকপুরে আপনি ওই 9051200976 এই নাম্বারে ফোন করুন, ও আপনাকে সমস্ত details বলে দেবে। এবং প্রত্যেককেই বলছি যে ওই নাম্বারে ফোন করলে যিনি ধরছেন সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি আরেকটি ফোন নিয়ে নিই। আর সময় নিয়ে আমার ভালো লেগেছিল ওর জন্য আপনাদের এখানে ফোন করেছি। হ্যাঁ, নিশ্চয়ই, এটা তো একটা ভালো লাগার অনুষ্ঠান। কারণ আমার পাশের হ্যাঁ, আমার পাশের আসনে যিনি রয়েছেন উনি কিন্তু একদম পিওর অ্যাস্ট্রোলজি করেন এবং অ্যাস্ট্রোলজি নিয়ে রীতিমতন গবেষণা করেন, এবং তার জন্যই ওনার কাছে যারা আসেন প্রত্যেকে কিন্তু ভালো রেজাল্ট পেয়েছেন। আসার চেষ্টা করুন, দেখবেন আপনারাও ভালো রেজাল্টটা পাবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, যেহেতু আমাদের সময়টা শেষ হয়ে যাচ্ছে, আমরা একটু বলে নিই যে দারিদ্রতায় বহু মানুষ ভুগছেন, টাকা পয়সা নিয়ে প্রত্যেকে কম বেশি চিন্তিত থাকেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করবেন যে কিছু নিয়ম মানতে হয়, নিয়ম না মানলে কিন্তু টাকা পয়সা সেভাবে সঞ্চয় হতে চায় না। যেখানে টাকা পয়সা রাখেন সেই স্থানে একটা সবুজ কোনো কাপড় বিছিয়ে তার উপরে টাকা পয়সা রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। বা এখন তো অনেকেই ঘরে সেভাবে টাকা পয়সা রাখা হয় না, সুতরাং একটা কয়েন হলেও আপনি ঘরে যেখানে আলমারিতে বা পয়সা রাখার কোনো জায়গা থাকলে সেখানে সবুজ কাপড় রেখে তার উপরে একটা কয়েন আর একটু সিদ্ধি ওর উপরে রেখে দিন, ভগবান গণেশকে স্মরণ করে। সেক্ষেত্রে কিন্তু দেখবেন আর্থিক স্থিতিটা ভালো হতে থাকবে। এছাড়াও যারা শনির কারণে আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে না, দারিদ্রতা কিন্তু শনির জন্য বিশেষভাবে হয়, সহজে কিন্তু আর্থিক যে কষ্ট সেটা ছাড়তে চায় না। সুতরাং নীল চেলি, 8টা বাতাসা, একটা পান, একটা সুপারি, একটা কয়েন, এটা নিয়ে বিজোড় সংখ্যায় ধূপ নিয়ে এবং তেলের একটা প্রদীপ, এটা শনিবারে অশ্বত্থ গাছের গোড়ায় যদি জেলে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। পিছন ফিরে তাকাতে নেই, দিয়ে ওটা মনস্কামনা জানিয়ে চলে আসতে হয়, এটা শনিবারে করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আর্থিক জায়গাটা ভালো হয়। আর জানবেন পাখিদের উদ্দেশ্যে যদি বিউলি ডাল দোকানে কিনতে পাওয়া যায়, মুদিখানা দোকানে বিউলি ডাল, নিজের হাতের এক মুঠো বিউলি ডাল আপনার ঘরের ছাদে হোক উঠোনে হোক সেটা যদি ছড়িয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু পাখিদের খাওয়ার উদ্দেশ্যে শনিবার করে ছড়িয়ে দিলে সেটাও কিন্তু ভালো হয়, আর্থিক শ্রীবৃদ্ধি আসতে থাকে। এছাড়াও বৃহস্পতিবারে করণীয় পালনীয় কর্তব্য রয়েছে ঘিয়ের প্রদীপ, এটা মা লক্ষ্মীর আসনের সামনে জেলে দিতে হয়। ছোট এলাচ, এটাও মুদিখানায় পাওয়া যায়, মশলা এলাচ, সে ছোট এলাচ, এটা 3টে সংখ্যায় 3টে ওর মধ্যে দিয়ে জেলে দিতে হয়। অবশ্যই মনস্কামনা জানিয়ে জ্বালতে হবে, তাহলে জানবেন আর্থিক জায়গাটা আপনাদের
দৃঢ় হবে। এছাড়াও আপনারা অন্যান্য যে কোনো উপাচার পালন করার আগে কিছু নিয়মাবলীও রয়েছে, এগুলো আমি অবশ্যই জানাবো। আজকে সময় নেই, আপনারা পরবর্তী অনুষ্ঠানের দিকে খেয়াল রাখুন, আরো বিস্তারিত আমি বলবো। একেবারে পরপর অনুষ্ঠানগুলো লক্ষ্য রাখতে থাকুন। আমরা আগামী আগামী বৃহস্পতিবার দিনকে ঠিক সন্ধ্যে 6টার সময় ফিরে আসছি। সেই অনুষ্ঠান অবশ্যই আপনারা কিন্তু লক্ষ্য করতে থাকুন, দেখবেন প্রত্যেকটি জিনিস খুব সুন্দরভাবে আপনি কিন্তু বুঝতে পারছেন। আর আজকের এই শুভ দিনে অনেকগুলো টোটকা ওনার কাছ থেকে কিন্তু আমরা পেলাম, এবং যে টোটকাগুলো পালন করলে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে। তো এই রকমই কোনো বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসছি আগামী বৃহস্পতিবার। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, ওনার সঙ্গে যোগাযোগ করুন, দেখবেন আপনার জীবনে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না।